তুমি এমন একটা ব্যক্তি যে কয় আইলো তার পিছেই যাও, গেলে পরে তোমার ক্ষতি হয়, লাভ হয় না। কথাটা ঠিক না বে ঠিক? ঠিক। ডাক করলা না, না। যখন তোমার কাছে টাকা পয়সা থাকে, এখন তোমার আপন বন্ধু বান্ধব, কাছের মা বাবা মা থাকে। যখন তোমার কাছে টাকা পয়সা থাকে না, তোমার আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব তোমার কাছে থাকে না। কথাটা ঠিক না বে ঠিক? ঠিক। রাগ করলা? না, না। এই কথাগুলো আগে পিছনে কোনদিন বলছিলা? না। তুমি মানুষের পিছনে যায় হাজার হাজার টাকা পয়সা নষ্ট করো, তোমার পিছনে এসে কেউ 10টা টাকা ক্ষতি করে না। কথাটা ঠিক না বে ঠিক? ঠিক, ঠিক। আরেকবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। তোমার যে কথাগুলো বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। তুমি এমন একটা ব্যক্তি, মানুষের দুঃখ কষ্ট দেখতে পারো না, তার পাশে যাই দাঁড়াও, তারা এসে তোমার পিছন থেকে ক্ষতি করার জন্য ঘুরে। কথাটা ঠিক না বে ঠিক? ঠিক। রাগ করলা? না। কিছুদিন আগে একটা বিপদে পড়ছিলা, অনেক বন্ধু বান্ধবের কাছে 10-20-50 হাজার টাকা হাওলা চাইছো, তারা তো ফোন করেই নেই, তোমার সাথে এখন যোগাযোগ বন্ধ করে দিছে। কথাটা ঠিক না বে ঠিক? ঠিক, ঠিক। রাগ করলা? না, না। এই তাবিজ গাছ গাছরা দিয়া কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না, তোর কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে আমি একসঙ্গে হোটেলে খামু, দিতে পারবি? পারবো। পারবি? পারবো। হাইট লাগবো না, তোর মনটা খুবই বড়। কেউ 50 টাকা চাইলে তার 5,000 টাকা দিয়ে দেস। কথাটা কি করছি বুঝতে পারছ? জি। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলার সাথে সাথে তুই আমারে 500 টাকা দিবি, তোর এক টুকরা গাছ দিয়ে যাবো। এই গাছটা তুই নিয়ম কানুন মাইনা ব্যবহার করবি, আল্লাহ তোরে মুক্তি করবো। কথাটা কি বুঝতে পারছ? জি। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ।